সপ্তাহে 600 হোটেল। অরিজিনালি তো টাঙ্গাইল শাড়িটা হলো বাংলাদেশের। মানে বসে আকার থেকে শব্দটা আসছে হলো বসার। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের নাম চণ্ডী। গ্রামের নামের সাথে ডাকঘরের নাম যুক্ত করে সবাই বলে চণ্ডী পাথরাইল। এ যেন রূপকথার গল্পের চরকা কাটা চাঁদের পুরীর সদৃশ। তাঁতিদের মূল রসদ সুতা। বাজার থেকে কিনে আনা সুতা ওরা রাঙিয়ে নেয় মনের মতো রঙে। তাঁতিদের কাজগুলো হয় ধাপে ধাপে। সুতা রাঙানোর কাজ করা হয় সবার আগে। এবার রোদের তাপে সুতা শুকানোর পালা। টানা দেয়া বাঁশের ফ্রেমে লম্বালম্বি সুতা টাঙিয়ে চলে শাড়ি সুতা সাজিয়ে নেয়ার কাজ। শাড়ি সুতা সাজানো হয় শাড়ির পাড় ও জমিনের রং বৈচিত্র্য অনুযায়ী। এই পদ্ধতিকে বলা হয় টানা করা। কাজের জন্য আমরা মজুরি পেতাম। এটা মজুরি সিস্টেম ছিল আপনার প্রতি শাড়ির উপরে, শাড়ি প্রতি আপনার 20 টাকা 25 টাকা বা 30 টাকা এরকম দেওয়া হইতো, আমরা পাইতাম। কিন্তু এখন এটা আপনার হচ্ছে কাজের লোকজন অনেক বেশি হয়ে গেছে, তারপর আপনার হচ্ছে কাজ অনেক কমে গেছে, যে কারণে আমাদের মজুরিটা আগের থেকে কমে গেছে। কমে যাওয়ার ফলে আপনার হচ্ছে এখন আপনার আগে আমরা 100 পিস শাড়ির টানা লাটাই করলে পাইতাম 3000 টাকা বা 2500 টাকা। এখন আমরা 150 পিস শাড়ি লাটাই করে পাই 2500 টাকা। আর 180 পিস শাড়ির টানা যেটা, সেইটাকে লাটাই করে পাই আমরা 3000 টাকা। এরকম ভাবে কমে গেছে। মেলা দিন ধরে অবস্থা আছি, 10 বছর, সপ্তাহে 600 হোটেল। হ্যাঁ, 600। সবকিছু ঠিক থাকলে শুরু হয় শাড়ি বোনা। শাড়ি বোনার জন্য টানতে হয় সানা লাগানো বন্তি নামের কাঠের হাতল ও অন্য হাতে টানা হয় মাকুচা নামের দড়ি বাঁধা হাতল।
এখানে আসার পরে ওই সুতাটা কাঁচা আসে, আমাদের এখানে পাকা করতে হয়। যেমন এই সুতাটা সফট করতে হয়, প্রসেস করতে হয়, সফট করতে হয়। তারপরে সফট করার পরে তারপরে আপনার কালার করতে হয়, নানান কালার। তারপরে এই শাড়িগুলা কিভাবে তৈরি হবে, কোন ডিজাইনে হবে, সেইভাবে শাড়ি তৈরি হচ্ছে। বেশিরভাগ তাঁতিরাই হিন্দু ধর্মের অনুসারী। তাদের মধ্যে অন্যতম বসাক সম্প্রদায়। এই ডিজাইনটা যারা করে তাদেরকে বলা হয় হলো বসে আঁকা, মানে বসে আঁকার থেকে শব্দটা আসছে হলো বসাক। অর্থাৎ আমাদের এই তাঁত শিল্পের যারা বসাক টাইটেল লেখে, এটা হলো প্রথম থিওরি। এটা এই বসাকদের ইতিহাস ঘাটতে গেলে দেখা যাবে যে একসময় এটা তো ভারতবর্ষ ছিল, এখন সে বাংলাদেশ। আগে এটা ছিল হলো আমাদের পূর্বপুরুষরা মুর্শিদাবাদে। শাড়ি শব্দটি এসেছে সংস্কৃত শাটি শব্দ থেকে, যার অর্থ পরিধেয় বস্ত্র। কটন, জামদানি, সিল্ক, হাফ সিল্ক, সফট সিল্ক, কটন সিল্ক সহ নানান জাতের শাড়ি বুনে এখানকার তাঁতিরা। আমাদের যে মনে করেন যে মেশিনের যে কাজগুলো, যেমন এইগুলো হলো আমরা যেটা শাড়ি তৈরি করি, এটাতে আমাদের হলো হস্তশিল্প, মানে তাঁত বলা হয় যেটা। আর একটা হলো হাতেই হলো, ওটা হলো পিটলুম। আর একটা তাঁতের নাম হলো হ্যান্ডলুম, মানে চিত্তরঞ্জন তাঁত বলা হয় এটাকে, হ্যান্ডলুম। আর একটা হলো পাওয়ারলুম, যেটা কারেন্টে চলে। আর এখন যেটা আসছে এটা হলো রেপিয়ার। টাঙ্গাইল শাড়িটা তো নাম হয়েছে টাঙ্গাইল থেকে। যে কোনো জায়গায়, যেমন ভারতীয় যদি যান, যেমন বিষ্ণুপুরী শাড়ি আছে, শান্তিপুরী শাড়ি আছে, এরকম আছে না? আমাদের ঢাকাতে আছে ঢাকাই জামদানি। তার মানে টাঙ্গাইলে তো টাঙ্গাইল শাড়ি, টাঙ্গাইলটা তো ইন্ডিয়াতে না। এটা পরিষ্কার। অর্থাৎ আমাদের এই দেশ থেকে যখন দেশে 47 সালের পরে হোক, অনেক আমাদের এই বসাকরাই এখান থেকে আবার ইন্ডিয়াতে জায়গায় তারা মানে শাড়ি তৈরি করা শুরু করছে। তারাও ওইখানে যে শাড়িটা তৈরি করছে, তাদের শাড়িটার নামও টাঙ্গাইল শাড়ি। অরিজিনালি তো টাঙ্গাইল শাড়িটা হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার থেকেই টাঙ্গাইল শাড়িটা উৎপাদন শুরু হয়েছে। অর্থাৎ এখান থেকেই আমরা এই শাড়িটা তৈরি করা শুরু করছি। চিরদিনই এইটাই বাস্তব সত্য। এমনই দারুণ সব শাড়ির দেখা মেলে তাঁতিপাড়ার বিপণীগুলোতে। সারা দেশ থেকে পাইকাররা আসে এখানে শাড়ি নিতে। পাইকারি দরে এখানে শাড়ি বিক্রয় করা হয় পেটি হিসেবে। প্রতি পেটিতে শাড়ি থাকে 10টি। ধরন বেঁধে প্রতিটি শাড়িতে লম্বালম্বিভাবে সুতা থাকে 4 থেকে 10 হাজার এবং বহরে আড়াআড়িভাবে প্রতি ইঞ্চিতে 54টি। লোক ঐতিহ্যের সাথে আধুনিকতা মিলিয়ে তাঁতিরা গড়ছে রঙিন সুতার বাহারি বিন্যাস। বর্ণিল এই ঐতিহ্য আমাদের সমৃদ্ধ জীবন সংস্কৃতির উজ্জ্বল প্রকাশ। তাই তো আমরা বলি, আমাদের টাঙ্গাইল শাড়ি আমাদের ঐতিহ্য।